নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল তথ্য প্রযুক্তি বাংলায়। আজ নিয়ে চলে এসেছি একটি নতুন টপিক। আপনার পেন ড্রাইভে যখন 4 জিবির ওপরে কোনো ফাইল কপি করেন, তো ওখানে শো করে যে কপি হচ্ছে না, ফাইলটা টু লার্জ, খুবই বড় ফাইল। ঠিক আছে, তো আমি দেখে নিচ্ছি। এরকম একটা আমার এখানে 32 জিবি সানডিস্কের পেন ড্রাইভ ভরে রেখেছি। এই যে 32 জিবি সানডিস্কের। তো আমি যখন এখানে দেখুন 4.02, এটা যখন আমি কপি করতে যাচ্ছি, তো এখানে লেখা আসছে দ্য ফাইল উইন্ডোজ 8.1, এই ফাইলটার নেম টু ইজ টু লার্জ ফর দ্য ডেফিনেশন ফাইল সিস্টেম। মানে এইটা খুব বড় ফাইল এই ডেফিনেশন ফাইল সিস্টেমে, তো এটা কপি হচ্ছে না, এখান থেকে ক্যান্সেল, কপি করা যাচ্ছে না। কিন্তু আমি যদি অন্য কোনো ফাইল ঢোকাই, ধরুন এইটা কপি করছি, কপি হয়ে যাচ্ছে। মানে অন্য যে কোনো ফাইল কপি করবো, যে এমনি 4 জিবির ওপরে কোনো ফাইল কপি করতে গেলে কপি হচ্ছে না। তো এটার জন্য আপনাদের করতে হবে, এই যে সানডিস্ক মানে পেন ড্রাইভটার ওপরে রাইট ক্লিক করতে হবে। হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে যে আপনার পেন ড্রাইভে যদি কোনো ডাটা থাকে সেগুলোকে ব্যাকআপ করে রাখতে হবে, বা কপি আপনি অন্য জায়গায় কপি করে রাখবেন। কারণ এইটা করার জন্য ফরম্যাট করতে পারে, ফরম্যাট করলে আপনার যে পুরাতন ডাটাগুলি আছে পেন ড্রাইভে সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। তো কি করবেন, এর সানডিস্কের মানে আপনার পেন ড্রাইভের শর্টকাটের উপর রাইট ক্লিক করবেন, তারপরে এখানে চলে যাবেন ফরম্যাটে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন এখানে আছে ফ্যাট 32 ডিফল্ট, তো এটা সবসময় ডিফল্টই থাকে। তো এখানে সিলেক্ট করবেন এনটিএফএস সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট ফরম্যাট করে দেবেন। ব্যাস, ফরম্যাট কমপ্লিট। তো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এটা। দেখুন আবার আমি পেন ড্রাইভটা ওপেন করে নেব। এই যে সানডিস্ক 32 জিবি। তো এখানে দেখুন আমি এখন কপি করব, দেখুন কপি হচ্ছে। তো যদি আপনাদের 4 জিবির মানে 4 জিবির বেশি যদি কোনো ফাইল কপি করতে চান, অবশ্যই আপনাদেরকে এনটিএফএস ফরম্যাট করতে হবে, না হলে আপনি করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনার মানে অসংখ্য ফাইল সেখানে 4 জিবির উপর হয় তাহলে ঠিক আছে, কিন্তু একটা সিঙ্গেল ফাইল যেন 4 জিবির নিচে হয়, তাহলেই ওই ফ্যাট 32-এ কপি হবে, না হলে আপনাকে এনটিএফএস করতে হবে, না হলে কপি হবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটু লাইক করবেন আর শেয়ার করবেন। আর অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের কোনো যদি সমস্যা থাকে কমেন্টে জানাবেন, আমি সমাধান করে দেব। ধন্যবাদ।